তার হিন্দু পরিচয় গোপন করেছে, ভারতের নাগরিকত্ব গোপন করেছে। এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয়, তাদের মহত্ব যদি এত হয়, বলবে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি, তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ, অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ। এটা বললে অসুবিধা কি? আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু, তোমরা সুডো মুসলিম, মুসলমানদের নাম নিয়েছো শুধু বাংলাদেশের মানুষের রক্ত চোষার জন্য, বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছো। নিজের জন্মদাতা বাবার নাম পাল্টে ভারতের নাগরিকত্ব নিচ্ছে শেখ পরিবার, কি বিশ্বাস হচ্ছে না? দাবি যেগুলো ছিল প্রধানমন্ত্রীর কাছে, তার ভিতরে খানজান আলী বিমানবন্দর ইতিমধ্যেই কাজ চলছে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল ভারতীয় আধার কার্ডে এখন বিধান মল্লিক। তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদীন্দ্রনাথ মল্লিক। বাবা সহ নিজের পরিচয় পাল্টে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ। ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মুজিব শেখের পরিচয়। আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমা ওয়াজেদ পুতুল, ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা, কমলা রানী সাহা, বেলা রানী সাহা, পুতুল রানী সাহা, বেলা রানী সাহা নামে হাসিনার নাগরিকত্ব আছে ভারতে। হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অফ দেয়ার চিলড্রেন আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। আমি আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক। এরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে 1977 সালে। 1977 সালে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই নাগরিকত্ব দেওয়ার পরের থেকে দুইটা জিনিস, একটা জিনিস, প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে, আরো একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে, ধুলা দিয়েছে দুইটা কারণে। এক, বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে জয়েন করে আওয়ামী লীগ নামক দলটাকে তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের পিতৃ এবং পরিবার হত্যার প্রতিশোধ নেবে, এটাই ছিল তার মূল লক্ষ্য। কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে, টুপি পরা থাকুক টুপি ছাড়া থাকুক, হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক, তারা সবাই মিলে একটা কাজ করেছে। কি করেছে জানেন? আপনাদেরকে বলদ বানিয়ে আপনাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করেছে। ও মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে, মুজিব চেতনা তৈরি করেছে, এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলদ বানিয়ে, একটা কথা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই, আপনারা যদি মদ খেতে থাকেন, কন্টিনিউয়াসলি মদ খেতে থাকেন, মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা পর্যায়ে গিয়ে থাকেন যেখানে আপনাদের আমিত্ব আর থাকে না, আপনারা আপনার নিজের নাম ভুলে যান, বাবার নাম ভুলে যান, 14 পুরুষের নাম ভুলে যান। তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি? মুজিব শেখ। তোমার মায়ের নাম কি? হাসিনা শেখ। তোমার ছেলের নাম কি? মুজিব শেখ। তোমার মেয়ের নাম কি? হাসিনা শেখ। এই ধরনের কিছু গাবুর শ্রেণীর লোকজনরা, হুবরি শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে। এই গাবুররা কথায় কথায় হিন্দুদেরকে এমন এক, মুজিব শেখকে এবং মুজিব শেখের পরিবারকে এমন একটা জায়গায় নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে। দর্শকবৃন্দ, আমরা কেন, আমি একজন হিউম্যান বিং, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার বাপ চাচা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি। এখন আমার বাবা যদি চোর হয় তাহলে আমার বাবা চোর। প্রথম কথা, আমার বাবা যদি চোর হয়, আমার উচিত একজন সৎ মানুষ হিসাবে বাবার এই ভুলটাকে শোধরানো, যে কোনো উপায় শোধরানো। আমার ভাই চোর হতে পারে, তাদের ভুলটা শোধরানো, এটা আমাদের দায়িত্ব। কিন্তু এই হাসিনা শেখের ক্ষেত্রে, মুজিব শেখের ক্ষেত্রে, আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি এতটাই মদ খেয়েছেন, এতটাই গাঁজা খেয়েছেন, এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে এরা খারাপ হইতে পারে না, এরা ফেরেশতার বংশধর। আপনারা কোন দিকে বুঝাবেন? নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব শেখ, এই নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখ, এই কথাটা আপনাদেরকে যতভাবে বুঝানো হয় আপনারা বলদের মতো, হুবরির মতো, গান্ডুর মতো তাকে আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য বই লেখেন, আউয়াল দরবেশ বানানোর জন্য পীর সাহেবদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন, আউয়াল দরবেশের বংশধর বানানোর জন্য হাই মুজিব করেন। কিছু বলদি হারামজাদি মহিলা পার্লামেন্টে বসে বলে আমার আউলিয়ার নাম মুজিব শেখ, তার আউলিয়ার নাম মুজিব শেখ। এখন আজকের আমি এই কথাটাকে কেন টানলাম, রোজার মাসে এই কথাটাকে আমি কেন টানলাম? একটা কারণে টানলাম, আপনারা অবাক হবেন। শেখ
মুজিব শেখের এক ভাই ছিল, তার নাম ছিল নাসের শেখ। নাসের শেখের এক পোলা, যার নাম হইছে সালাউদ্দিন শেখ, ওদিকে টোকনা লাগায় লেখে শেখ সালাউদ্দিন জুয়েল অথবা শেখ জুয়েল। ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মুজিব শেখের পরিচয়। আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমা ওয়াজেদ পুতুল, ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা। অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্মমতে, এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান, ওই সাহা, ওইটা সংসার। আমি আপনাদেরকে বারবার বলেছি, রেহানা শেখ, তার নাম আপনাদেরকে আমি বলেছি, কমলা রানী সাহা আপনাদেরকে আমি কন্টিনিউয়াসলি বলেছি। আমি হাসিনা শেখের নাম, রেহানা শেখের নাম, পুতুল রানী সাহার নাম, আমি এগুলো আপনাদেরকে বলেছি। কমলা রানী সাহা, বেলা রানী সাহা, পুতুল রানী সাহা, বেলা রানী সাহা নামে হাসিনার নাগরিকত্ব আছে ভারতে। যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম, ইউটিউবে খুঁজলে পাবেন, আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুঁত ভাবে, তার একেবারে ঘরের পাশের লোক দিয়ে, এখন ক্যালকাটায় থাকে তাদেরকে দিয়ে, এই হিন্দু ভদ্রলোককে দিয়ে। এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না, আমার সমস্যা ওখানে যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক, তো বাংলাদেশে এই কথা বলতে আপনাদের সমস্যা কোথায়? ওকে, আমি হিন্দু, আমি বেলা রানী সাহা। যেমন একটা কথা আপনাদেরকে বলি, কিংবদন্তির নায়ক দিলীপ কুমার, তার নাম ইউসুফ খান। ইউসুফ খান মুসলমান, এটা সবাই জানতেন। ওনার নাম পরিবর্তন করে যখন দিলীপ কুমার করেছে, উনি কাউকে বলে নাই যে আমি হিন্দু, শুধু ওনার নামটা পরিবর্তন করেছে ইন্ডাস্ট্রিজে পরিচয় পাওয়ার জন্য, পেশাগত জীবনে ফেমাস হওয়ার জন্য তার নাম রেখেছে কিংবদন্তি দিলীপ কুমার। কিন্তু উনি কখনো বলেন আমি হিন্দু, উনি মুসলমান, ওনার নাম ইউসুফ খান। এখন এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয়, তাদের মহত্ব যদি এত হয়, বলবে আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি, তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ, অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ। এটা বললে অসুবিধা কি? আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু, তোমরা সুডো মুসলিম, মুসলমানদের নাম নিয়েছো শুধু বাংলাদেশের মানুষের রক্ত চোষার জন্য, বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছো। অসুবিধা কি? আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শীলকে ভালোবাসি না? আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শীলকে শ্রদ্ধা করি নাই? আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শীলকে আমার আইডল মনে করি নাই? করেছে, উনি তো হিন্দু, ওনার তো নাম পরিবর্তন করতে হয় নাই। তাইলে কি পুরা মুজিব ফ্যামিলি এটা একটা ভণ্ড বংশ, ভণ্ড মিথ্যা পরিচয়ের উপরে দাঁড়িয়ে থাকা এক হারামজাদা হুবড়ি, যারা বাংলাদেশের মানুষকে সারা জীবন মিসগাইড করেছে, সারা জীবন তাদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করেছে। আপনাদের আগেই বলেছি, নারায়ণ চন্দ্র পালের বংশধরদের প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদের পরে লুৎফুর রহমান, এই পর্যন্ত হামিদ বা লুৎফুর রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই। মুজিব শেখ সরওয়ার্দী পাঞ্জাবি ধইরা যখন দারোয়ানের চাকরি পাইছে তখনও শেখ লেখে নাই। ঠিক আছে, স্পিকার পাটোয়ারিরে যখন মুজিব শেখ চেয়ার দিয়ে পিটায় মারছে, হাসেম পাটোয়ারি না জানি কি, হ্যাঁ পাটোয়ারিকে, তারপরে তার নাম দেওয়া হইল দাঙ্গাবাজ। হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো, তালিবস্বয় একার খ না, যেই শেখ বলতো ওটা দন্তেশ্বয় একার, তারা বলতো। তো সেখান থেকে শেখ শুরু হয়েছে। মুজিব শেখ শেখ লাগিয়েছে, তার ভাই নাসের শেখও সেই লাগিয়েছে। এখন নাসের শেখের ছেলে ওটাকে আর লুকায় নাই, খুব গর্বের সাথে বলেছে তার পরিচয়টা কি নাম দিয়েছে, তার আসল নাম কি দর্শকবৃন্দ? নাসের শেখ। আপনারা যদি তাকিয়ে দেখেন বাদিকে, স্ক্রিনের বাদিকে তার শেখ নামের বানানটা দেখেন, দেখেছেন? এই শেখটা কি জানেন? দাঙ্গাবাজ মুসলমান কইয়া হিন্দুরা আমাদেরকে গালি দেয় না, শেখা, আমরা হইছি ওই শেখা, আমরা মুসলমান শেখা।
ভারতকে এই ট্রানজিটটা দেওয়ার সময় এই ট্রানজিট দিতে ভারতের যানবাহন বাংলাদেশের রাস্তা দিয়ে চলবে এবং আমাদের নৌবন্দর বিমানবন্দর ব্যবহার করবে, রাস্তা দিয়ে তাদের ট্রাক যাবে। আপনাদের কথাটা মনে আছে, যদি মনে থেকে থাকে আপনাদেরকে আমি একটা মনে করাই দিতেছি ভারতকে যে ট্রানজিটটা তারা দিল। এখন তারা বলে কত নাম যে দিয়েছে, তখন বাংলাদেশের রাস্তাঘাটের উপর দিয়ে ভারতীয় এই ট্রাকগুলো যেভাবে যেত, আপনারা কি জানেন কখনো চেক করা হতো না এই ট্রাকের মধ্যে কি আছে। এই ট্রাকের মধ্যে কি জঙ্গি সাপ্লাই দিছে, অস্ত্র সাপ্লাই দিছে, অন্য কি কি সাপ্লাই দিছে, এগুলো তখন কেউ জানতো না। বাংলাদেশের রাস্তা নির্মাণ তারা তৈরি করতে গত 16 বছরে হাসিনা শেখ টোটাল অফ 7,000 কোটি টাকা ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য 16,000 কোটি টাকা খরচ করেছে। এই 7,000 কোটি টাকা খরচ করার সময় হাসিনা শেখ একটা কথা বলেছে, আমরা ভারতের কাছ থেকে ট্রানজিট ফি পাবো এবং এই ফি আমাদের যত খরচ হয়েছে 7,000 কোটি টাকার যে খরচ হয়েছে সব খরচটা উঠে যাবে। এটা কি জানে? হাসিনা শেখ কন্টিনিউয়াসলি এই কাজটা করেছে আমাদেরকে বলদ বানানোর জন্য, ঠিক যেমনি বলদ সে বানিয়েছে। তার হিন্দু পরিচয় গোপন করেছে, ভারতের নাগরিকত্ব গোপন করেছে, বাংলাদেশে এসে রাজনীতি করেছে ভুয়া কথা বলে যে আমি দেশ করতে এসেছি, বাংলাদেশের কল্যাণ করতে এসেছি। হোয়ারাস সে এসে বাংলাদেশকে ধ্বংস করে নিজেদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর জন্য, তার সন্তানদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানানোর জন্য এবং বাংলাদেশকে বাংলাদেশি মানুষদেরকে গুম খুন করার জন্য।